ঘরে থাকা অল্প মশলা দিয়ে পুরান ঢাকার মতো ঝরঝরে খুবই মজাদার বিফ তেহারি রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এই স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে বিফ তেহারি রান্না করব। এটার জন্য প্রথমে হচ্ছে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো এটার জন্য প্রথমে হাফ চামচ আমি নিয়ে নিয়েছি দারচিনির ঠেঙ্গা, বড় একটা জয়ফল, তারপরে ৩ টুকরো নিয়েছি বড় এলাচ, ১ চামচ নিয়েছি সবুজ এলাচ, হাফ চামচ থেকে একটু বেশি নিয়েছি আমি জয়ত্রী, ১০-১২টি নিয়েছি আমি লবঙ্গ, ১ চামচ নিয়েছি আমি সাদা গোলমরিচ। এটাকে আমি এখন কাঁচাটাই আর কি ব্লেন্ড করে নিব। এই জন্য একটা ব্লেন্ডার জারে আর কি আমি ঢেলে নিচ্ছি, নিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে যে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, মাংসটাকে আর কি আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। সাধারণত তেয়ারের মাংসটা কিন্তু ছোটই করা হয়, তাই মাংসটাকে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। আমার এখানে হচ্ছে যে গরুর মাংস আছে ২.৫ কেজি। তো আমি এখানে প্রায় ১.৫ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেহারি তো অবশ্যই তেলের পরিমাণটা বেশি থাকে, আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। তাই এখানে হচ্ছে যে আমি দিয়ে দিলাম ১ কাপের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি ২টা তেজপাতা, দিয়ে ভালো করে আর কি আমি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। নিয়ে এই পর্যায়ে আর কি আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে হচ্ছে যে আমি ভালো করে নিচ থেকে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে আর কি আমি মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ আর মাংস তেল একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে মশলাগুলো আর কি ধাপে ধাপে দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনটা। আদা রসুন এখানে দিয়ে দিয়েছি আমি ২.৫ চামচ করে করে। যেহেতু আমি গরুর মাংস নিয়েছি ২.৫ কেজি, তো সেই অনুযায়ী আর কি আমি মাংসের মশলাটাও আর কি দিয়েছি। প্রত্যেকটা মশলাই কিন্তু আমার এই অনুযায়ী আর কি দেওয়া হয়েছে। ২.৫ কেজি মাংস অনুযায়ী দিয়েছি আমি। দিয়ে আবারও ভালো করে আর কি পুরাটা একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তো এভাবে ঘরে বসেই কিন্তু আপনারা খুবই অল্প মশলাতে এই তেহারিটা রান্না করে নিতে পারেন। পুরান ঢাকা স্টাইলের খুবই মজার হয় এই তেহারিটা। আমার বাসায় তো আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করে। তো এই পর্যায়ে আর কি আমি দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি কাঁচামরিচ আধা ভাঙ্গা করে আর কি দিয়েছি। আপনারা চাইলে আস্তা দিয়ে দিলে হয়, গরুর মাংসের সঙ্গে আর কি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি যে মশলাটা করেছিলাম, ওই মশলাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ১০ মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। এর মধ্যে পানিও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আর কি আমি টক দইটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আর কি নিচ থেকে আর কি নেড়ে চেড়ে নিয়েছি। টক দইটা আর কি আমি আমি পরে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে প্রথমেই দিয়ে নিতে পারেন। তো আমি এমনভাবে রান্নাটা করছি যাতে করে আমার আর কি বাড়তি আর কোনো পানি না দিতে হয়। এই পানিতে যে আমার মাংসটা আর কি সিদ্ধ হয়ে যায়, এতে করে মাংসটা আর কি অনেক বেশি মজার হয়। তা আমি হচ্ছে যে আমি আমার মতো করে আর কি রান্না করছি। তো আমার মাংসটার থেকে আর কি তেলও ছেড়ে দিয়েছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রাশিদাস ব্লগ। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আর এস স্বপ্ন ব্লগ। তো কথা বলতে বলতে আমার মাংসটা হয়ে গিয়েছিল, তেলটা ছেড়ে দিয়েছিল। মাসাল্লাহ দেখেন কতটা লোভনীয় লাগছিল। মাংসটা তুলে এই প্যানের মধ্যে আর কি আমি চালটাও দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে যে আমি পট দিয়ে মেপে আর কি ৫ পট নিয়েছি চাল। যেহেতু আমি ২.৫ কেজি মাংস দিয়েছি, দিয়ে এখানে আর কি আমি চালটাকে ভালো করে আর কি ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে যে আমি চালটাকে আগে ২০ মিনিট আগে আর কি ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আর কি তেহারিটা খুবই সুন্দর হবে আর ঝরঝরা হবে। এখানে আমি দিয়ে দিয়েছি ১ মুঠের মতো দিয়েছি কিশমিশ, তারপর আলু বোখারা দিয়ে দিয়েছি, ১০-১২টি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো আমার চালটা ভাজা হয়েছে, তো আমি আরেকটা আর কি পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম, যেটাতে আর কি রান্না করব। মাংসটা আগেই তুলে নিয়েছিলাম এটার মধ্যে। এখন আর কি আমি পরিমাণ মতো আর কি পানিটা দিয়ে দিলাম। আর আমি হচ্ছে সবসময় আর কি আমি হাত দিয়ে মেপে পানিটা দিই, সবসময় মাপাও লাগে না, আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই আর কি হাতের আঙ্গুলের গিরায় আর কি আমি এভাবে মেপে দেই। আর না হলে আপনারা চাইলে যতটুকু পানি নেবেন তার ডবল আর কি পানি নিয়ে নেবেন, যতটুকু চাল তার ডবল আর কি পানি। ১ কেজি চাল হলে ২ কেজি আর কি পানি এভাবে, আর নাইলে হাতের গিরায় এভাবে আর কি মেপে নিলেও পারেন। তো আমি পানিটা দিয়ে তারপর আর কি কয়েকবার করে নেড়ে চেড়ে দিয়েছিলাম নিচ থেকে। তারপর পানিটা যখন সমান সমান হয়ে গিয়েছে আমি আর কি চুলাটা অফ করে দিয়ে তারপর আর কি আমি ১৫ মিনিট রেখেছিলাম দমে। তারপর ১৫ মিনিট পরে আর কি ঢাকনাটা তুলে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে। পারফেক্ট তেয়ারির কালারটাও আসছে আর একবারে ঝরঝরা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমি এখানে আর কি ঢাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণ পরে তারপর আর কি একটা সার্ভিং প্লেটের মধ্যে আর কি বেড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অতটাই মজা হয়েছিল। আসসালামু আলাইকুম।